স্কিনি যে বিজিবির সাথে দেখতেছেন যে একজন সাধারণ পাবলিক লুঙ্গি পরা, শার্ট পরা, হাতে কাঁচি বিজিবির সাথে বসে আছে। এমনিভাবে আমরা দেখছি 1971 সালের বিভিন্ন ফটোতে বা ভিডিওতে দেখছি যে বন্দুক নিয়ে লুঙ্গি গামছা পরে যুদ্ধ করতেছে সাধারণ পাবলিক। এমনিভাবে আমরা 2024 সালের জুলাইয়ের অভ্যুত্থানে দেখেছি যে সাধারণ ছাত্ররা বা সাধারণ জনগণ পুলিশের সামনে কীভাবে বা পুলিশের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্ত ভিডিও বা ফুটেজের দ্বারা কী বুঝতে পারেন বা আমাদের কি বুঝে আসে? আমাদের বুঝে এটাই আসে যে দেশের প্রয়োজনে বা দেশের বিপদের মুহূর্তে যে কোনো সময় সবার আগে কিন্তু সাধারণ পাবলিকই এগিয়ে আসে। এই যে আজকে যারা এসির রুমে বা বিভিন্ন টকশোর রুমে ক্যামেরার সামনে বসে বসে সব কিছুর ক্যাডেট নেওয়ার চিন্তা করে, বা 1971 সালের আমরা দেখতে পাই যে যুদ্ধ করছে সাধারণ পাবলিক, যুদ্ধের মানে যুদ্ধ করছে বন্দুক হাতে সাধারণ পাবলিক, মাঠে ছিল সাধারণ পাবলিকরা যারা লুঙ্গি গামছা পরে যুদ্ধ করছে। অথচ আমরা পরবর্তীতে দেখি যে ক্যাডেট নেওয়ার সময় ওই সমস্ত ব্যক্তিরা হাজির যারা কোট টাই পরে এসির মধ্যে থেকে বসে বসে ক্যাডেট নেওয়ার জন্য হাজির। এমনিভাবে আমরা 2024 সালেও দেখছি যে পুলিশের সামনে বা র্যাব অন্যান্য আওয়ামী লীগের বিপরীতে, জুলুমের বিপরীতে কিন্তু সাধারণ পাবলিকই দাঁড়িয়েছে, সাধারণ পাবলিকই বুক পেতে দিছে। কিন্তু ক্যাডেট নেওয়ার সময় আমরা দেখছি তারা ক্যাডেট নেয় যে ওই সাধারণ পাবলিক, দেখা গেছে কোনো এক সময় তাদের দলীয়, তারা যে ফ্রি দেওয়ার একটা আছে না তাদের স্টাইল, যে এক কাপ চা দেয়, তো দলীয় এক কাপ চা দেখা গেছে ফ্রি খাইছে, পরবর্তীতে ক্যাডেট নেওয়ার সময় তারা তাদের দলের ভিতরে যুক্ত করে নিয়েছে যে এটা কিন্তু আমাদের লোক। অথচ তাদের কথা হওয়া উচিত ছিল এটা বাংলাদেশের একজন লোক, সাধারণ পাবলিক, অথচ তারা তাদের দলের লোক হিসেবে চালিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে বাস্তবতা যে দেশের প্রয়োজনে বা বিপদের সময় কিন্তু সাধারণ পাবলিকই সবার আগে বুক পেতে দেয় বা এগিয়ে আসে। কিন্তু ক্যাডেট নেওয়ার সময় তারাই ক্যাডেট নেয় যারা এসির তলে বসে বসে টাই প্যান্ট বসে বসে বড় বড় লেকচার দেয়। দেখা গেছে ক্যাডেট নেওয়ার সময় তারাই ক্যাডেট নেয়। তো এই সমস্ত আমাদের জনগণের উচিত হবে এই সমস্ত ক্যাডেট বার্ড যারা যারা কখনো তাদেরকে মাঠে দেখবেন না, কোনো আন্দোলনেই আপনি দেখবেন না যে বড় বড় নেতা যারা আছে বা কোট টাই পরা যারা আছে বড় বড় লেকচার দেয়, তারা মাঠে কোনো সময় শহীদ হয়েছে বা কোনো নির্যাতনের শিকার হয়েছে, মাঠে তাদেরকে পাইবেন না। তারা শুধু ক্যাডেট নেওয়ার সময় সবার আগে আগে চলে আসবে। এই সমস্ত ক্যাডেট বাসদের থেকে দূরে থাকুন। যারা দেশের পক্ষে বা দেশের স্বার্থে কথা বলবে, সাধারণ মানুষের পক্ষে বা যার যার ক্রেডিট তাকে দেওয়ার চেষ্টা করবে, তাদের সাথে থাকুন এবং তাদেরকেই গ্রহণ করুন। এবং যারা বিপদের সময় আসবে না, এসি রুমে বসে থাকবে, পরবর্তীতে ক্যাডেটের সময় বড় বড় কথা বলবে বা বিভিন্ন কিছু যখন সুবিধা পাবে ভাগ নেওয়ার চেষ্টা করবে, তাদের থেকে দূরে থাকুন। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন। এই সমস্ত ক্যাডেট যারা নেয় তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন।